বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি WBPSI 2025 কাট অফ রিলেটেড আলোচনা থাকছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কাট অফের উপর একটা ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কাট অফ শুধু বলে দিলাম যে এত তোমাদের পাইলে বা এত নাম্বার যদি আসে তাহলে তুমি পাস করে যাবে, মাঠের জন্য প্রস্তুতি নিয়ে নাও, এভাবে হয় না। কারণ এই কাট অফ এক্স্যাক্টলি কাট অফ কেউই বলতে পারবে না, কেউই একদম যেটা আছে এক্স্যাক্টলি কাট অফ কিন্তু এটা বলা সম্ভব হয়ে থাকে না। মোটামুটি একটা ধারণা দেওয়া যায় যে হ্যাঁ এরকম কাট অফ তোমাদের যেতে পারে। তো তোমরা সেটা অবশ্যই মাথায় রাখবে যে একদম যে হ্যাঁ এটা বলছি যে একদম 100% এটাই, কিন্তু আমার তরফ থেকে আমি যতটা করেছি তো ততটা আমার মনে হয় যে এর মধ্যে থেকে যেটা তৈরি করেছি এর মধ্যেই তোমাদের থাকবে। এর থেকে 100% বেশি একদমই তোমাদের কিন্তু যাবে না, এর থেকে অবশ্যই কম আসবে। এবার প্রশ্নপত্র, কালকে প্রশ্নপত্র পেয়ে তো প্রশ্ন একদম ইজি, সবাই তো 80-90 করে উত্তর করে এসো, 60-70 করে উত্তর করে এসো। 60-70 করে উত্তরে কেন 180-190 পার হয়ে যাচ্ছে, তাহলে তো সবাই বলছে যে কাট অফ তো তাহলে প্রচুর পরিমাণে হাই যাবে। এবার তুমি অ্যান্সার কি মেলানোর পরে তোমার কত বেরিয়ে আসে সেটা তুমি বলো। যে তুমি অ্যান্সার কি মেলানোর পরে যে তুমি নেগেটিভ মার্কিংকে ক্যালকুলেট করে, নেগেটিভগুলোকে ক্যালকুলেট করে কত বেরিয়ে আসছে সেটা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের নেগেটিভ বের করার পরে কত বেরিয়ে আসছে। এবার যারা যেই সমস্ত স্টুডেন্টরা রেগুলার পড়াশোনা করেছে করেছে, শুধু তো তাকে নিয়ে ভাবলে হবে না, যে যেই কয়টা কমেন্ট আসে বা সেই কয়টাকে নিয়ে ভাবতে হবে না, হোল সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে ভাবতে হবে। কাট অফ রেডি করতে হলে সমস্তগুলোকে নিয়েই রেডি করতে হবে। আমি তোমাদের এর আগেও যখন কাট অফ রেডি করেছি তখন সঙ্গে সঙ্গে আমি কিন্তু কোনোবারই কাট অফ রেডি করি না, কারণ সঙ্গে সঙ্গে বলা সম্ভব হয় না। কারণ তুমি যে এক্সাম হল থেকে বেরিয়ে আসলে তো মনে হয় যে হ্যাঁ ইজি কোশ্চিন করে এসেছি, সবগুলো অ্যান্সার করে এসেছি, এতগুলো করে এসেছি, সব ঠিক। কিন্তু তুমি যখন অ্যান্সার কি মেলাবে, তোমার নেগেটিভকে ক্যালকুলেট করবে, প্রশ্ন ইজি ছিল, প্রশ্ন কিন্তু ইজি ছিল, কিন্তু অপশন ট্রিকি ছিল, প্রচুর পরিমাণে কিন্তু নেগেটিভ এসছে। আজকে যখন আমি অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলছি তখন যে হ্যাঁ নেগেটিভ হচ্ছে 8টা 10টা করে নেগেটিভ হয়ে যাচ্ছে। যেখানে তুমি হয়তো 60টা বা 70টা করে এসছো, 70টা করে এসছো বা এইটা করে এসো, 80টা করে এসো, সেখানে দেখা যাচ্ছে যে 10টায় তোমাদের নেগেটিভ চলে যায় বা 10টা তোমাদের ভুল হয়ে যাচ্ছে। এবার ভুল হলে তো সেখানে শুধু ভুল না, এখানে ভুলের জন্য 10 নম্বর তো গেল প্লাস নেগেটিভ মার্কিং আছে, তো সেটাও তো মাথায় রাখতে হবে অবশ্যই। ট্রিকি কোশ্চেন ছিল, জিকের অপশানগুলো ট্রিকি অপশান ছিল, জিআইয়ের কিছু ট্রিকি অপশান ছিল, তো সেগুলো মাথায় রেখেই তোমাদের কাট অফ রেডি করেছে। আর তাছাড়াও এবার অনেক স্টুডেন্টের কাছে শুনলাম যে অ্যাটেন্ডেন্স নাকি প্রচুর পরিমাণে কম ছিল। অ্যাটেন্ডেন্স মানে প্রত্যেক এক্সাম হলে যে অ্যাটেন্ডেন্স কম ছিল, তো তোমাদের এক্সাম হলে কীরকম অ্যাটেন্ডেন্স ছিল, যে কতজনের মধ্যে কতজন ছিল, সেটাও তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। তো আন্দাজ মোটামুটি যেটা আইডিয়া হলো যে মোটামুটি প্রায় 20 থেকে 25% অ্যাটেন্ডেন্স কিন্তু কম ছিল। টোটাল কত 2 লাখ এক্সাম দিয়ে। চলো এত কিছু কথা না বাড়িয়ে যেটা তোমরা দেখতে এসছো এখানে, যেটা তোমরা জানতে এসছো সেটাকেই আমরা জানি যে আমরা আমার তরফ থেকে আমি কত এক্সপেক্টেড কাট অফ মনে করছি যে এরকম তোমাদের কাট অফ যেতে পারে। অন স্ক্রিনে তোমরা কাট অফগুলোকে দেখতে পাচ্ছ। প্রথমত মেল ক্যান্ডিডেটদের জন্য আমি মনে করছি জেনারেলের কাট অফ 138 থেকে 42-এর মধ্যেই থাকবে, এর থেকে কম হবে 100%, কিন্তু এর থেকে আমি আশাবাদী বেশি কোনো মতেই যাবে না। যতই তুমি 160 180 সবাই দেখো, সবাই তো 160 180 তো করে আসতে পারেনি, তো এটাও তো মাথায় রাখতে হবে। এর থেকে বেশি যাবেই না, কোনো মতেই যাবে না, এর থেকে কমই আসবে, 2 4 5 নম্বর কম আসবে, তবু কিন্তু বেশি যাবে না একদম। হ্যাঁ যে একদম একদম যে খুব লো, একদম খুব লো এবছর কিন্তু হবে না, যে 120 বা 125 এরকমও কিন্তু হবে না। এটি কিন্তু মাথায় রাখবে যে একদম বলবো যে একদম খুবই কম হবে তো খুবইও কমও হবে না, একদম 50 তো যাবেই না, আশা করা যাচ্ছে 50 পারই হবে না। তো আমার যে রেঞ্জটা নেওয়া আছে তোমরা একটা স্ক্রিনশট করে রেখে দেবে, যখন তোমাদের অফিসিয়াল কাট অফ রিলিজ হয়ে যাবে তখন দেখতে পারবে যে আমার মন বলছে যে এর মধ্যে থেকে আমি যা বুঝলাম, যা কিছু করলাম এর মধ্যেই থাকবে তোমাদের। ওবিসি 132 থেকে 136-এর মধ্যে, এসসিদের 126 থেকে 130-এর মধ্যে, এসটিদের 120 থেকে 125-এর মধ্যে। মেল ক্যান্ডিডেটদের গেল, ফিমেল ক্যান্ডিডেটদের দেখো, জেনারেল ক্যাটাগরি 132 থেকে 136-এর মধ্যে, ওবিসিদের জন্য 128 থেকে 132-এর মধ্যে, এসসিদের 122 থেকে 128-এর মধ্যে, এসটিদের 118 থেকে 122-এর মধ্যেই তোমাদের কাট অফটা কিন্তু এবছর লাইভ। এ তো গেল কাট অফ। এইবার আমি যে তোমাদের এই কাট অফগুলো বললাম, কারো যদি নাম্বার এর মধ্যে যদি লাই না করে তাহলে তুমি এইভাবে হতাশায় বসে থেকো না যে আমি ডিসক্রিপটিভের জন্য পড়বো না বা আমি পিএমটি পিইটির জন্য রেডি হব না, এগুলোর মধ্যে থেকো না। একটা আমি সেফ স্কোর বলছি, যে সেফ স্কোরটা মাথায় রাখো। যদি তোমার
120+ নাম্বার আসে, তুমি যে কোনো ক্যাটাগরির মধ্যে হও না কেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যে কোনো ক্যাটাগরির মধ্যে হও না কেন, যদি তোমার 120+ যদি নাম্বার আসে, তুমি অবশ্যই 120, এসটিদের ক্ষেত্রে আর একটু হয়তো কমিয়ে নেবে, যে 110 একটু কমিয়ে নেবে। এর মধ্যে যদি আসে তাহলে তুমি অবশ্যই ডিসক্রিপটিভের জন্য প্রিপারেশন নাও, এবং এর সঙ্গে সঙ্গে তুমি তোমাদের যে পিইটি বা পিএমটি এর জন্য প্রস্তুত নাও। এইবার সামনে যাদের যাদের তোমাদের সামনে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, তোমরা এখান থেকে একটা আন্দাজ পেয়ে গেছো যে কেমন ধরনের তোমাদের প্রশ্ন আসবে। প্রশ্নপত্রটা যারা তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআইয়ের পরীক্ষা দেবে, কনস্টেবল এবং আমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা দেবে, তোমরা প্রশ্নপত্রটাকে দেখবে অবশ্যই এবং সলভ করার চেষ্টা করবে, কারণ এটা এসআইয়ের একটু অ্যাডভান্স লেভেলে, কনস্টেবলে হয়তো কি এর থেকে আরও একটু কি লো লেভেলের হতে পারে, তো সেটাকে মাথায় রাখবে, বা অ্যাডভান্স লেভেলও হতে পারে, সেটা বলা যেতে পারে না। কিন্তু যে আন্দাজটা একটা আন্দাজ তো থাকবে যে হ্যাঁ এই ধরনের কোশ্চিন আসলে আমি পারবো। তোমার কাছে ধরে নাও যে আজকে যে তোমাদের ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম হয়ে গেল, যদি এখানে কনস্টেবলেরই যদি কোশ্চেন থাকতো তাহলে তুমি কতগুলো করতে পারছিলে। তো সেটা তোমরা নিজেকে একটু অ্যানালিসিস করবে। এবং তোমাদের এর আগেও বলেছি, আমি ক্লাসেও বারবার করে বলতে থাকি, যতই আড়বাড়াং অনেক ধরনের সিলেবাস বলো বা এই এসে যাবে ওই এসে যাবে, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কোনো মতেই কোনো কিছুই হয় না। দেখো তোমাদের এই যে এক্সাম হওয়ার আগে তোমরা অনেক জায়গায় হয়তো অনেক ভিডিওর মাধ্যমে বা আর কিছু মাধ্যমে যে প্যাটার্ন চেঞ্জ হবে, কোশ্চেন লেভেল অ্যাডভান্স হবে, এই হবে সেই হবে, কত কিছু শুনেছো যে এই ধরনের পাতি কোশ্চেন তো আর আসে না, এখন লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে কোশ্চেনের। তো সেগুলো কিন্তু হয় না। তোমাদের পাতি কোশ্চেনে আমি বারবার করে বলে থাকি যে পাতি কোশ্চেনে এক্সাম হলে যেটা আছে সঠিক অ্যান্সারটা করতে পারবে না। এবার কিন্তু কোশ্চেনে এমন কিছু জিকে কোশ্চেন ছিল যে জিকে কোশ্চেনে অপশন দেখে মাথা খারাপ হয়ে যাবে। প্রশ্নটা তুমি জানো যে প্রশ্ন তুমি হাজারবার করেছো, হাজারবার পড়েছো, কিন্তু প্রশ্নের অপশনই এমন আছে যে তুমি উত্তর করতে গিয়ে ঘাবড়ে যাবে বা উত্তর করতে গিয়ে তুমি কিন্তু ভুল করে ফেলবে। তো ইজি কোশ্চেনই বেশি যেটা আছে তোমাদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়, ইজি কোশ্চেন পেপারে বেশি কঠিন হয়ে যায় অপশনের কারণে, অপশনে যেখানে সেখানে গিয়ে কিন্তু গুলিয়ে যায়। তো সেটার দিক থেকে তোমাদের কী মনে হয়েছে, আমি যেগুলো বললাম এগুলোর দিক থেকে তোমার কী মনে হয়েছে যে কোশ্চেন পেপার একদম যে ইজি ছিল, ইজি বলে তুমি যে 90 করে এসো, 90 তোমার কাছে কতটা স্কোর এসে দাঁড়াচ্ছে সেটা বলবে। 180 তোমার এসে দাঁড়াচ্ছে নাকি, 180+ এসে দাঁড়াচ্ছে নাকি সেটা বলবে। দেখতে চাই যে কতজনের আমাদের 180+ আসছে। আমার দেখা কেউ এখনও পায়নি যে এরকম এতগুলো পর্যন্ত গিয়েছে। আমার সঙ্গে যেগুলো আলোচনা হয়েছে মোটামুটি একটা স্টুডেন্ট পেলাম যেটা 164-এর কথা বললো, 164-এর কথা বললো, যে তার কাট অফ আর কি, কাট অফগুলোকে সবগুলোকে ছাঁটাই বাটাই করে দিয়ে তবে 164 পর্যন্ত তার আসছে। তাছাড়া মোটামুটি সবারই দেখলাম যে 130, 35, 40 করে আসছে, 40, 42 এরকম করে আসছে। তো সেটি তোমরা ভালো বলতে পারবে, তোমার পরীক্ষা হয়েছে, তুমি দিয়েছো পরীক্ষা, তোমার নেগেটিভগুলোকে অ্যাভয়েড করার পর কত বেরিয়ে আসছে সেটাকে বলবে অবশ্যই, কমেন্ট করে জানাবে। সেখানে আরও কিছু যদি ডাটা কালেক্ট করা যায় সেখান থেকে, তাহলে সেটা আরও অ্যাকুরেট বলা যেতে পারে। তো কাট অফ নিয়ে টেনশন করো না, যে যেটা বললাম যে একদম 100%, কেউ এটা 100% বলতে পারে না। শুধু বললে আপনি যে 100% বলা সম্ভব নয়, কারণ এটা তো আমাদের হাতে নেই যে এখন কে কীভাবে কীরকম করে করেছে, শুধু এক্সপেক্টেড বলতে পারি। আর তোমরা বারবার করে রিকোয়েস্ট করতেই থাকো, এটা একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের জন্য রেডি করা হয়েছে। তো আমি আশাবাদী এর বাইরে এর উপরে যাবে না, এটা 100% আমার কাছে কনফার্ম যে এর উপরে যাবে না, এর থেকে নিচেই থাকবে। তোমাদের কি মনে হয় প্রত্যেকে জানাবে অবশ্যই।